অনেক আপুরা মনে করে আমি হয়তো ওজন কমাইছি যার কারণে আমি কখনো আনহেলদি খাবার খাই না। হ্যাঁ, আসলেই কিন্তু সত্যি আমি যেহেতু আজকে 1-1.5 বছর পর্যন্ত ডায়েট করে ওজনটা এত কন্ট্রোলে নিয়ে আসছি, আমি কিন্তু খুব একটা আনহেলদি খাবার খাইনি। তবে মাঝে মাঝে অবশ্যই সবাই খায়, আমিও খাই। মাঝে মাঝে খেলে কোনো সমস্যা নাই, তবে আপনি যতটুকু খাবেন ততটুকু ক্যালোরি লস করতে পারলে আপনি খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তবে বর্তমানে একটু অসুস্থ আছি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটা বলতে হবে, কারণ যতটুকু আছি এটাই আলহামদুলিল্লাহ। আমার থেকে আর অসুস্থ মানুষ পৃথিবীতে আছে, আবার আমার থেকে সুস্থ মানুষও আছে। তবে আপনি যে অবস্থায় যখন থাকেন আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, এতে আপনার সামনের দিনগুলো আরো ভালো কাটবে। তো যাই হোক, এটা ছিল আমার সন্ধ্যার নাস্তা। আমি এতটাই অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারি না, শরীর এত ব্যথা। কারণ আমার আজকে 3 দিন থেকে জ্বর হয়েছে, প্লাস জ্বর, মাথা ব্যথা, শরীর প্রচুর ব্যথা। তার মধ্যে আজকে থেকে দেখি অনেক বেশি ফক্স উঠছে। ফক্স আপনারা চিনবেন কিনা জানি না, তবে আমাদের এদিকে সবাই ফক্স বলেই চিনে। ফুল বডিতে লাল লাল ফানি টাইপের মুখ দিয়ে উঠে, এগুলাকে সবাই ফক্স বলে। এগুলা উঠলে শরীর অনেক বেশি চুলকায়, জ্বালাপোড়া করে এবং ব্যথা করে প্রচুর পরিমাণে। পুরো বডিতে উঠবে, একদম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোনো জায়গায় বাদ দিবে না। যার কারণে আমি সবার সাথে টেবিল চেয়ারে গিয়ে নাস্তাটা আর করতে পারলাম না। তো আজকে বাসায় সন্ধ্যায় নাস্তা তৈরি করা হয়নি। নর্মালি আমি বেশি সন্ধ্যার নাস্তাগুলো তৈরি করি। তো আমি যেহেতু অনেক বেশি অসুস্থ, তাই বাজার থেকে পাউরুটি, জেলি এবং ফুয়াবন এগুলা নিয়ে আসা হয়েছে। আর আমার তো এই নাস্তাগুলো ভীষণ পছন্দ, তবে ডায়েটের জন্য তেমন একটা আমি খাই না, বাসায়ও আনি না। আমি বাসায় সবসময় হেলদি নাস্তাগুলো তৈরি করি যাতে আমিও খেতে পারি, বাচ্চারাও খেতে পারে। যাই হোক, নাস্তা খেতে খেতে কিছু কথা বলবো। যে আপুরা আমাকে প্রতিনিয়ত বলেন, আপু আপনার প্রোডাক্ট খাওয়া অফ করে দিলে, ডায়েট চার্ট ফলো করা অফ করে দিলে কি আমার ওজনটা আবার বেড়ে যাবে? তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ওজন কমানোটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা শক্তি। প্রোডাক্টটা মাত্র আপনার খাওয়ার রুচি কমাবে, হজম শক্তি বাড়াবে যাতে দ্রুত হজম হয়ে যায়, কোষ্ঠকাঠিন্যের যাতে সমস্যা না হয়, আবার খাওয়ার রুচি কমায় দিবে। আমাদের প্রোডাক্ট 2 বেলা করে খেতে হবে। দীর্ঘদিন খাওয়ার পরেই আপনি ভালো একটা বেনিফিট বুঝতে পারবেন। যারা রেগুলার খেতে চান অবশ্যই খেতে পারবেন, যারা বাইরে গিয়ে সবসময় আনহেলদি খাবার খান তারাও খেতে পারবেন। আপনি চাইলে বাইরে গিয়ে আনহেলদি খাবার খেয়ে বাসায় এসে স্লিমিং গ্রিন কফিটা খেয়ে নিতে পারেন। এই যে আমি এত অসুস্থ, তারপরও আমাদের স্লিমিং গ্রিন কফিটা আমি 2 বেলা করে খাচ্ছি, কখনোই মিস করি না। এতে কিন্তু আমার ওজনটা বাড়েও না, কমেও না, এক জায়গায় লক থাকে। আমি যেহেতু এখন অসুস্থতার জন্য সব ধরনের খাবার খাই এবং মেনটেন করতে পারি না। আপনি যদি একবার খাবারের মেনটেনটা শিখে যান তাহলে আপনিও ওজনটা স্থায়ীভাবে কমিয়ে রাখতে পারবেন। কারণ আপনি যদি সারাদিন খেতেই থাকেন তাহলে আপনার ওজনটা আবার বেড়েই যাবে। এটা তো আপনার বডি, আপনার বডিতে আপনি যত খাবার দিবেন তত ওজন বাড়বে, আবার যত কম খাবার দিবেন তত ওজন কমবে। আবার এমন না যে আপনি একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আপনি একদম কড়া ডায়েট করবেন, এতে কিন্তু আপনার শরীরের যে পার্টসগুলো, ভিতরে যে যন্ত্রপাতিগুলো, এটার সমস্যা হবে। আপনাকে আপনার নিজেকেও ঠিক রাখতে হবে, প্লাস আপনার ওজনটাও কন্ট্রোলে রাখতে হবে। এটা আপনাকে শিখতে হবে। আমি আগে সকালে যদি একবেলা ভালো কোনো খাবার খাইতাম, দুপুরবেলা নর্মাল একদম কমিয়ে খাইতাম, সন্ধ্যাবেলা আবার ভালো কোনো খাবার খেলে পরের দিন সকালে আমি ওই হিসাব করেই খাবার খেতাম। তো যাই হোক, যার কারণে আমার ওজনটা 200 গ্রাম, 100 গ্রাম, 500 গ্রাম, 300 গ্রাম এক এক দিন এক এক রকমভাবে কমতে কমতে আমি কমাইতে পারতাম। আর অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন, আপু আপনার থেকে স্লিমিং গ্রিন কফি খেলে কি এগুলা চাকা লাগে? আসলে চাকা না চাকা এগুলা সম্পূর্ণ আপনার নিজের কাছে। আপনি যদি চাকতে চান তাহলে চেকেই খেতে পারেন। আমি তো না চেকেই খেয়ে ফেলি মাঝে মাঝে, কারণ হচ্ছে আমি এভাবে যদি ডাইরেক্ট নিয়ে নিই, নিচে একদম গুঁড়োগুলো বসে থাকে, ওইগুলো আমি লাস্টে খাই না, ওইগুলো ফালাই দিই। এরপরে এভাবে আমি ঢেলে গরম থাকা অবস্থা আস্তে 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 চায়ের মতো করে খেয়ে নিই, সাথে লেবু দিয়ে দিই। আমার কাছে লেবু দিলে এটার টেস্টটা ভালো লাগে, অনেকের কাছে লেবু দিলে ভালো লাগে না, অনেকের লেবুতেও অনেক গ্যাস থাকে। তো আপুরা আবার আমাকে প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে আমি বলে দিই যে যাদের কাছে লেবু ভালো লাগে না, লেবুতে সমস্যা, তারা লেবু না দিলেও হবে। কারণ স্লিমিং গ্রিন কফি তৈরি করার সময় আমি লেবু দিয়েছি, প্রচুর পরিমাণে খোসা সহ লেবু, তোমরাই দেখছো শুকাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।